فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى في آية أخرى: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি কিছু কথা বলবার জন্য, শোনার জন্য একটি দ্বীনি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। জামালুল কোরআন নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা গোলাবিটা দক্ষিণ পাড়া হরিরামপুর ত্রিশাল মোমিন শাহের উদ্যোগে ৩৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি, সহসভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে কেরাম, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের আলোকে কিছু দ্বীনি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। একমাত্র ধর্ম কি? ইসলাম। সারা দুনিয়াতে অন্য যত ধর্ম, মতবাদ, ইজম আছে, এই সব কিছু বাতিল। একমাত্র সত্য সঠিক ধর্ম হচ্ছে ইসলাম। তো এই ইসলামটাকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইসলামের মৌলিক রূপরেখা সম্পর্কে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলবো। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা স্বপ্নদ্রষ্টা যাকে বলা হয়, তিনি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এর আদর্শ রাষ্ট্রনীতি ও রাজনীতির মধ্যে লেখেন, ইসলামের মৌলিক শিক্ষা ৬টি ভাগে বিভক্ত। নাম্বার ১, ইমানিয়াত অর্থাৎ আকীদা, বিশ্বাস। আমাদের আকীদা বিশ্বাস কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিইসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ঈমানে মুজমালের মাধ্যমে আমরা এটা সাক্ষ্য প্রদান করেছি। আমরা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের একমাত্র ইবাদতের উপযুক্ত মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। সুতরাং আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক সর্বমহলে আল্লাহকে এক ইলাহ এবং আল্লাহর রাসূলকে নেতা মানতে হবে। দ্বিতীয় ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আর অন্যান্য ইত্যাদি ইবাদত। তৃতীয় ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে ইকতিসাদিয়াত, অর্থনীতি, লেনদেন। আমি আপনি লেনদেন করব কি? হালাল পন্থায় লেনদেন করব, হারাম থেকে বেঁচে থাকব। চতুর্থ মূলনীতি হচ্ছে ইসলামের যে শিক্ষা, মুআশারা, আমাদের চলার আচার আচরণ সব কিছু সুন্নাত মোতাবেক হওয়া। আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়, প্রতিবেশীর হক আদায় করা। ইসলামের পঞ্চম মৌলিক শিক্ষা হচ্ছে আখলাকিয়াত, আমাদের চরিত্র এবং আখলাক এগুলো ঠিক করা, উলামায়ে কেরামের কাছে যে আত্মশুদ্ধি করা। ইসলামের ষষ্ঠ মৌলিক শিক্ষা হচ্ছে সিয়াসা বা খেলাফা। আমি এই বিষয়টা
সামনে রেখে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলবো। আজকে আমাদের মাহফিলগুলোতে নামাজের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, যাকাতের আলোচনা হয়, রোজার আলোচনা হয়, হজের আলোচনা হয়, সুন্নতের আলোচনা হয়, মুস্তাহাব্বাতের আলোচনা হয়, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা হয় না। আমরা দেখেছি বিগত 16টি বছর আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটি অকাট্য বিধান। যদি কেউ এটা অস্বীকার করে তাহলে কাফের এবং মুরতাদ হয়ে যাবে। এই জিহাদ সামগ্রিকভাবে ফরজে কিফায়া সমস্ত মুসলমানদের উপর। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, 8টি জিনিসের তুলনায় যদি 3টি জিনিসের মহাব্বত তোমাদের মধ্যে বেশি না থাকে, অর্থাৎ 3টি জিনিসের তুলনায় 8টি জিনিসের মহাব্বত যদি তোমাদের মধ্যে বেশি থাকে, তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। 8টি জিনিস কি? আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। الله تعالى বলেন, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার গোত্র, তোমার পাড়াপড়শি, তোমার ব্যবসা, তোমার ঘর বাড়ি দালান অট্টালিকা, তোমার ব্যবসা, যেই ব্যবসায় লস হওয়ার তুমি আশঙ্কা করো, এই 8টি বিষয়ের তুলনায় যদি তোমার মধ্যে আল্লাহ, রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত বেশি না থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে একটি আযাবের। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলা কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এখন আমার প্রশ্ন আপনাদের সম্মুখে, আমরা কি আল্লাহ, রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে 8টি জিনিসের তুলনায় বেশি মহব্বত করতে পারছি কি পারছি না? আল্লাহকে আমরা কিভাবে মহব্বত করব? আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক সর্বমহলে ইসলামী বিধিবিধান কায়েম করা আমাদের গুরু দায়িত্ব। যদি আমরা এটা পালনে ব্যর্থ হই তাহলে আমরা সেই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে পারলাম না। দ্বিতীয়ত, আল্লাহর রাসূলকে আমরা কিভাবে মহব্বত করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। তিনি মক্কায় 13টি বছর দাওয়াতের কাজ করেছেন, মদিনায় 10 বছর জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। কিন্তু আজ আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলতে পারি না। মনে রাখবেন, আমাদের বর্তমান সময়ে যে সংকট চলতেছে, এই সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে দাওয়া এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্য যত তন্ত্র মন্ত্র মতবাদ ইজম রয়েছে, এই সব কিছু ধূলিসাৎ এবং শেষ হয়ে যাবে। দাওয়াত এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজ আমেরিকা এবং ইসরায়েল তারা জিহাদকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করছে। আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি স্পষ্ট করব, জিহাদ সন্ত্রাসবাদ নয়, জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের হাতিয়ার। কিভাবে? লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তিনি জিহাদ ফি সাবিলিল্লাহ মাধ্যমে মদিনায় ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন এবং 27টি যুদ্ধে গাজওয়ার মাধ্যমে এবং প্রায় 70টি সারিয়ার মাধ্যমে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এই 10 বছরের জিন্দেগিতে মুসলমানদের মধ্যে নিহতের সংখ্যা ছিল 159, আর কাফেরদের নিহতের সংখ্যা ছিল 1024 জন। তো সার্বিক গড় হিসাব করলে মুসলমানদের মধ্যে অংশগ্রহণকারী সাহাবার নিহতের সংখ্যা ছিল শতকরা 1 জন, আর কাফেরদের নিহতের সংখ্যা ছিল শতকরা 2 জন। অথচ আমরা ইতিহাস অধ্যয়ন করলে দেখতে পাই, প্রথম বিশ্বযুদ্ধে 70 লাখ মানুষকে নৃশংস অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1944 সাল থেকে নিয়ে 1948 সালের মধ্যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তখন প্রায় 1 কোটি মানুষকে নৃশংস অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। রাশিয়ার বলশেভিক বিপ্লবের সময়